তো হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গাইস, আজকে আমার হালাত খারাপ হয়ে যাচ্ছে, কারণ কালকে রাত্রি বিরিয়ানি খেয়ে আজকে পানি পিপাসাটা একটু বেশি লাগছে, কেমন ব্যাপক কষ্ট হচ্ছে গাইস। তো আজকে অত বড় ভিডিও বানাতে পারবো না, তাও আমি চেষ্টা করব বানানির যতটা ভালো লাগে। তো গাইস, আমি দেখাবো আজকে তোমাদের আমাদের জমি তোমাদের দেখিয়েছি অনেক ভিডিওই, কিন্তু আজকে দেখাবো যে আমাদের জমি সেরকম ভালো করেও চাষ করা হয়নি, মানে মাঠের দিকে আসা হয়নি বলে অতটা যত্ন নেওয়া হয়নি। তা সর্ষে চাষ করেছিল আর একবারই চাষ করে আর আসেনি টোটালে মাঠের দিকে, একটু কাজে সবাই ব্যস্ত ছিল বাড়ি, মানে আসেনি। আর জমির কী হাল হয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর সব মাঠে ওই যে মাঠে সব গ্রামের লোকেরা মাঠে গাড়ি এনে সর্ষে ঝাড়ছে, তোমাদেরকে আমি দেখাই। সেইটি দেখো, ওই যে। তো গাইস চলো আমাদের জমির ওখানে তোমাদের নিয়ে যাই, দেখতেই পাচ্ছ। আর ওই দিক দিয়ে মসজিদ থেকে আজান দিয়ে দিয়েছে, আর 1টা বেজে গেছে। ইঞ্জামলির ভাগনা কি হয়েছে বল? তোর মামার তো এবারে বিয়ে হয়ে যাবে। আমার তো হবে না, এবারে মামি আসবে। তখন আর মামার সঙ্গে ঘুরতেই হবে না, তখন মামা মামির সঙ্গে ঘুরবে, তোমার আর নেবে না। খালি গায়ে কেন? এই যে আমাদের জমির হাল বেহাল হয়ে গেছে, মানে কোনো যত্ন নেওয়া হয়নি বুঝল, ওই জন্য এরম হয়ে গেছে। এখন যদি এবছরেও যত্ন নিত তাহলে এরম হাল আর হতো না, হয়তো ভালো হতো, কিন্তু আশাই হয়নি টোটালি। আমার কি বলবো, আমাকে একবার আসতে বলছে, আমি কিছু পারি না জমি, ওই জন্যে আমি আর আসিনি। আর এরম হাল হয়ে গেছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে আব্বা বলছে যে এই সর্ষে নেওয়া যাবে না, নেবো না, কী বলবো। আর এই যে হাল দেখো, পুরো বেহাল, সত্যি নেওয়া যাবে না। আর এখানে আছে এই যে মিনি আছে, এখানকার পানি খুবই ঠান্ডা, কিন্তু পানি খুবই ঠান্ডা পরিষ্কার, কিন্তু আফসোস হচ্ছে যে পানি আমি খাতে পারবো না, কারণ আমি করছি গাইজ রোজা। খুবই ঠান্ডা, কিন্তু খাতে পারবো না গাইজ। খুবই ঠান্ডা পানি, কিন্তু খাতে পারবো না, কারণ রোজা করছি গাইজ। আর এই যে তাল গাছ, এখান থেকে তাল পড়ে, মানে এই যে ব্যাপক বড় বড় তাল হয় এখানে। আর আমি ছোটোবেলায় আমার আব্বা, আমাদেরকে আমি দেখাই, ছোটোবেলায় আব্বাই জমিতে কাজ করবে আর আমি মাঠে এসে, তখন এরম এখানে এত ঝোপ জঙ্গল ছিল না, এই জায়গাটায় এত ঝোপ জঙ্গল ছিল না। তখন আমি এখানে এসে, এখানে পুরো পরিষ্কার ছিল, এই জায়গাটায় এসে আমি খেলা করতাম। আর এখানে একটা গাছ ছিল, গাছটা মানে এই জায়গাটা পুরো পরিষ্কার, একটা গাছ ছিল, গাছের গোড়ায় বসে আমি খেলা করতাম, আমি দেখতাম কাজ করছে আব্বা কেমন করে, আমি দেখতাম। তো এখন আর সব হয় না, খুবই মিস করি ওই সময়টা। আমি যদি পারতুম ছোটো হতে, আবার আমি ছোট হয়ে যেতাম। এ লাইফ আর ভাল লাগছে না। তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই ডুবাটায় আমি খুব খেলা করেছি এক সময়, পরিষ্কার ছিল, এখন তো নোংরা হয়ে গেছে। আমাদের জমিটার হাল বেহাল হয়ে গেছে। আর ওইদিকে দেখো, ওইদিকে সেই যে মেশিন দিয়ে সর্ষে ঝাড়ছে, দেখতেই পাচ্ছ। অনেক দূরে আছে বলে একটু ক্যামেরা একটু ঘোলা ঘোলা লাগছে, পরিষ্কার দেখা যেত ওই জায়গাটা। আর সামনে গাইজ আমের সিজন, আমি তোমাদেরকে আম চুরি করে আমের সিজন, আমি তোমাদের মানে আমরা যেরকম করে ডাব পেড়ে খেয়েছিলাম, আমি তোমাদেরকে দেখাবো আম পেড়ে কী করে খেতে হয়। মানে ভিডিওটা খুবই মজা হবে। এখন
এখন সবে গাছে হয়েছে, বল ধরেছে, এরপরে বড় বড় হবে, তারপরে তোমাদেরকে আমি দেখাবো। আমি তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিলাম। তো এখন আমি যাব বাড়ি, এই যে এই রাস্তা দিয়ে সোজা বাড়ি চলে যাব গাইস। আর এই রাস্তা ধরে আমি সোজা বাড়ি চলে যাব গাইস। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার কালকে রাত্রি খেয়ে একটু কষ্ট হচ্ছে, মানে শুধু আমার পানি পিপাসা লাগছে। আর এই টানা নদী, তাও আমি বলেছি না আজকে একটা ভিডিও, ছোট হোক বড় হোক, একটা ব্লগ ভিডিও করে আপলোড করব। ওই জন্য আমি মাঠে এইছি, এই টানা নদী গাইজ তোমাদেরকে আমি দেখালাম। মাঠে এসে তোমাদেরকে আমি আমাদের ক্ষেতটা দেখালাম। তো গাইজ এখন আমার হচ্ছে কষ্ট, আর আমি একটু বাড়ি গিয়ে শোবো, আর এই ভিডিওটা একটু এডিট করব। গাইজ ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও গাইজ। আর অবশ্যই আমাকে সাপোর্ট করো গাইজ, আমাকে অবশ্যই সাপোর্ট করো গাইজ। আমি খুবই কষ্ট করছি, তোমরা তো দেখছো আমি কাজের ফাঁকে ফাঁকে ভিডিও বানাচ্ছি। আরও ভিডিওটা একটু ভালো হতো যদি আমার একটা গাড়ি থাকতো, অনেক জায়গায় ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাতে পারতাম। কিন্তু কোনো ব্যাপার না, ভিডিও করি, গাড়ি একদিন হবে ইনশাআল্লাহ। তোমরা যদি আমাকে দোয়া করো, ইনশাআল্লাহ আমি গাড়ি নেবো। আর সাপোর্ট করো, আমাকে ভালোবেসো গাইজ। সব বড় বড় ক্রিয়েটারদের যেমন তোমরা সাহায্য করো, মানে সাপোর্ট করো, ওরকম সাপোর্ট যদি আমাদের একটু করে দিও, তাহলে খুব তো আমাদের কি বলবো, আমাদের খুবই ভালো লাগবে গাইজ। তো চলো গাইজ এখন যাই বাড়ি, এই সোজা বাড়ি চলে যাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, অন্তত মনে একটা মনোবল বাড়ুক গাইজ, যে না আমাকে অনেকজনা ভালো করছে, মানে ভালো চাচ্ছে, ভালোবাসছে। তো গাইজ বাই বাই, কালকে দেখা হচ্ছে গাইজ নতুন ব্লগ ভিডিওয়, ততক্ষণ ধরে বাই।